ঘড়িতে অ্যালার্ম দিয়ে নিয়ম করে ভোর 4টেয় ঘুম থেকে ওঠেন। সকাল সকাল সবজির বাজার সেরে ঠিক 6টা নাগাদ স্কুটির দুপাশে দুটি ক্যান ঝুলিয়ে রোজ সকালে এবং রাত্রে বেরিয়ে পড়েন আমাদের প্রত্যেকেরই ভালোবাসার মাস্টারদা। আর শুরু করেন অসাধারণ এক যাত্রা। এই গল্পটি শুরু হয় করোনার মহামারীর সময়। প্রিয় বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। তখন লকডাউন চলছে দেশ জুড়ে। মহামারী ঘরে ঢুকিয়ে ছেড়েছে সকলকে। আর তখনই নিজের উদ্যোগে শুরু করেছিলেন স্থানীয় বাজার, ক্লাব, পাড়ার মোড়ে মোড়ে স্যানিটাইজেশনের কাজ। আর সেসব করতেই একদিন ঢুকে পড়েছিলেন জীবনে প্রথমবার হরিজন পাড়ায়। নামেই বোঝা যায় হরিজনেরা থাকেন এখানে। ঢুকেই মনে পড়েছিল বাবার দেওয়া সেই বইয়ের কথা, বিবেকানন্দর বাণী ও রচনা। ভুলিও না নিজ জাতি, মূর্খ দরিদ্র, অজ্ঞ মুচি মেথর, তোমার রক্ত তোমার ভাই। সময়ের সঙ্গে সঙ্গে শব্দগুলিতে হয়তো কিছুটা ধুলো পড়েছিল, কিন্তু সব ধুলো এক ফোঁতেই উড়ে গিয়েছিল হরিজন পাড়ায় ঢুকে। সেখানেই ছিল বর্তমান ভারত। আর সেই প্রবন্ধেরই অংশ ওই ভুলিও না। মনে গেঁথে থাকা ওই বাক্যগুলি এক দমকায় মনে পড়েছিল অমরেশ বাবুর। নদিয়ার কৃষ্ণনগরের 5 নম্বর ওয়ার্ড, সেখানেই হরিজন পাড়া। লকডাউন কালে কিছুটা বাইরে বেরোনোর ছাড় মেলার পর পেশায় একজন স্কুল শিক্ষক অমরেশ মাস্টার মশাই। ওনার মনে হয়েছিল শহরে সেই সব গরিব মানুষদের পাশে দাঁড়ানো খুব প্রয়োজন। কারণ সরকারি চাকুরি হিসাবে তিনি না হয় সবেতন ঘরে থাকছেন, কিন্তু যাদের দিন আনা দিন খাওয়া জীবন, তাদের পরিবারের কি হাল হয়েছে শরীর স্বাস্থ্য ও শিক্ষার। সেই উদ্যোগেই বাড়ির বাইরে বেরিয়েছিলেন মাস্টার মশাই। আর মাস্টার মশাইয়ের প্রথম গন্তব্যই হয় হরিজন পাড়ায়। উনি যা আশঙ্কা করেছিলেন ঠিক তাই। এরপর নিজের পয়সায় প্রতিদিন সেখানে দুধ আর বিস্কুট নিয়ে সাত সকালে হাজির হন। বাড়ি বাড়ি বাচ্চাদের হাতে তুলে দেওয়া। এসব করতে করতেই একটা সময় লকডাউনের আরও কিছুটা ছাড় মেলে। সেই সময় ওই পরিবারগুলির বাচ্চাদের সামনে মূল স্রোতের সঙ্গে কিছুটা মিশিয়ে দেওয়ার চেষ্টা করেন। কখনো অ আ ক খ, কখনো বল খেলনার উপহার দেওয়া, কখনো বা নাচ গান বাজনা। এসবের মধ্যে চলেছে আবার পুষ্টির যোগান। অমরেশ বাবু লেখাপড়ার জন্য পাঠশালায় একজন দিদিমণিরও ব্যবস্থা করেন। এর কিছুদিনের মধ্যেই হরিজন পাড়া থেকে বাহির পানে তাকালেন মাস্টার মশাই ভূত পাড়ার দিকে। ওখানে সকলেই আদিবাসী সম্প্রদায়ের। সেখানেও প্রথমে পুষ্টির সম্ভার নিয়ে হাজির, তারপর শিক্ষা, শেষে একটি পাঠশালাও। কারণ ততদিনে অমরেশবাবু বুঝতে পেরেছেন বেঁচে থাকতে গেলে যেমন পুষ্টি চাই, তেমনি চাই শিক্ষা। তিনি শিক্ষার আলো ফেলতে চেয়েছেন আদিবাসী শিশুদের জন্য, যাতে তাদের ভবিষ্যৎ কিছুটা হলেও আলোকিত হয়। হরিজন পাড়ায় ছিল 66 জন বাচ্চা। এরপর ভূতপাড়ায় সেটা প্রায় 2.5 গুণ বেড়ে যায়। প্রথমে দুধ বিস্কুটের টানে পাঠশালায় আসা বাচ্চা, পরে ওই সব বাচ্চাদের মন বসে গেল পড়াশোনায়। সপ্তাহে 4 দিন বসে এই পাঠশালা, বিকেলে 4টে থেকে 5টা পর্যন্ত। এই সব করতে করতে কখন যেন ওরা অনেকটা বাংলা অঙ্ক শিখে যায়। ওদের পরিবারের কেউ করেন সাফাই কর্মের কাজ, কেউ কাজ করেন ইট ভাটায়, কেউ কাজ করেন রাস্তা তৈরির কাজে, কেউ আবার কোনো কাজই করেন না। এই সব পরিবারের সন্তানদেরই পাঠশালায় এনে শেখানোর চেষ্টা করেন অমরেশ বাবু এবং ওনার টিম। অমরেশ বাবুর লেখাপড়ার পাঠশালার নিয়ম করে কচি কাচাদের হাতে ধরিয়ে দেন একজন দিদিমণি, সন্তানা সর্দার। তিনি ভূতপাড়ারই বধূ। তিনি বলেন,
অমরেশ দাদা আমাদের নিয়ে ভাবছেন, আমাকে এই যাত্রায় সঙ্গে নিয়েছেন, ওনাকে অনেক ধন্যবাদ। অমরেশ বাবুর বয়স 43 বছর, বাড়ি কৃষ্ণনগরের তাঁতিপাড়ায়। বাড়ি থেকে অমরেশ বাবু স্কুল 30 কিলোমিটার দূরে। ঘড়িতে অ্যালার্ম দিয়ে নিয়ম করে 4:30 ঘুম থেকে ওঠেন। সকাল সকাল সবজির বাজার সেরে 6টা নাগাদ স্কুটির পাশে 2টি ক্যান ঝুলিয়ে বেরিয়ে পড়েন। বাড়ি থেকে 7 কিলোমিটার পেরিয়ে ভূতপাড়া। সেখানে গিয়ে 1 গ্লাস দুধ আর 1 প্যাকেট ছোট বিস্কুট তুলে দেয় কচি কাচাদের হাতে। ওখানে কিছুটা সময় কাটিয়ে 9:30টার সময় বাড়ি ফেরেন। বাড়ি ফিরে কোনো রকম স্নান খাওয়া দাওয়া সেরে আবার নিজের স্কুলের উদ্দেশ্যে রওনা দেন। 4:30টায় স্কুল ছুটি। তার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 6টা বেজে যায়। মাস্টার বাবুর বাড়ি ফেরার আগেই মা আর দিদি মিলে সব রান্না কমপ্লিট করে রাখেন। এরপর ঘড়িতে 8টা বাজলেই অমরেশ বাবু পৌঁছে যান কৃষ্ণনগর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে। ততক্ষণে সেখানে তার পথ চেয়ে বসে আছেন সেই সব মানুষেরা যাদের খাবারের কোনো সংস্থান নেই, স্থায়ী ভবঘুরে এবং ট্রেন পথে ভুল করে চলে আসা মানসিক সমস্যায় ভোগা মানুষজন। অমরেশ বাবু পৌঁছাতেই তাকে ঘিরে ধরেন ক্ষুধার্ত মানুষেরা। প্রত্যেককে সারিবদ্ধভাবে বসিয়ে কাগজের থালায় খাবার সাজিয়ে দেন, ভাত, ডাল, সবজি আর ডিম। সকাল ও রাতের এই কর্মকাণ্ডে বিপুল খরচ হয়। প্রশ্ন করলে অমরেশ বাবুকে এই খরচা কোথা থেকে আসে, অমরেশ বাবু বলেন, সপ্তাহে প্রায় 1000 টাকা খরচা হয়। এই টাকা মা, দিদি আর আমি মিলে চেষ্টা করি সেটা দেওয়ার জন্য। কখনো কখনো অনেক বন্ধুবান্ধবরাও কিছু সাহায্য করে। কৃষ্ণনগর স্টেশনের পরিচয়হীন ওই ভবঘুরেদের কেউ অমরেশ বাবুর দিদা, কেউ বা দাদু, কারো কাছে আবার তিনি পরম স্নেহের বড় ভাই। ওই বড়দের মতোই হরিজন পাড়া ও ভূতপাড়ার বাচ্চারা ছুটে এসে জড়িয়ে ধরে অমরেশ বাবুকে। আপনি এভাবেই মানুষের পাশে থাকুন এবং সুস্থ থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।